সার্জিসের বিয়ে নিয়ে ময়ূররঞ্জনের ফেসবুক স্ট্যাটাস। এদিকে সাইদির মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে, যা বলল আজহারি। এরপরই থাকছে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন, যা বলল নূর। শুরুতেই থাকছে সার্জিসের বিয়ে নিয়ে ময়ূররঞ্জনের ফেসবুক স্ট্যাটাস। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূররঞ্জন ঘোষ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। এবার আলোচিত এই সাংবাদিকের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। শুক্রবার 31 জানুয়ারি রাতে ময়ূররঞ্জন তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানান। তিনি ক্যাপশনে লিখেন, থাকবে না এমডি সার্জিস আলম, আর আইবুড়া থাকবে না, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনে অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে। ভালোবাসা, ময়ূররঞ্জন ঘোষ। জানা যায় শুক্রবার নতুন জীবনের পথে পা রেখেছেন সার্জিস আলম। বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবর জানান। সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বৈবাহিক জীবন সুখের হোক। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সার্জিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়েছে সার্জিস আলমের। শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ময়ূররঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শক মহলে নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করা হয়। এদিকে সাইদির মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে, যা বলল আজহারি। আমরা এখনো জানি না দেলোয়ার হোসেন সাইদের মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি। শুক্রবার 31 জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আজহারি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শিরক বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। তিনি আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। তিনি বলেন, আমাদের জন্মের পর থেকে এরকম সুন্দর সময় আমরা পাইনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখতে হবে। তদন্ত কমিটির রিপোর্ট গণমানুষের কাছে জানতে হবে। অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, সাইদি পুত্র মাওলানা শামীম সাইদি প্রমুখ। এরপরে থাকছে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন, যা বলল নূর। গণ অধিকার পরিষদে সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব এটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। শুক্রবার 31 জানুয়ারি বিকালে 3:30টায় শ্যামপুর থানা বিক্রমপুর প্লাজার সামনে অনুষ্ঠিত এক দোয়া ও জনসভায় তিনি এসব কথা বলেন। এই জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণ আওতাধীন শ্যামপুর থানা। 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় নিহতদের স্মরণে এই দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়।